আমি 100% প্রস্তুত টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ যাওয়ার জন্য। রোহিতদের উপর চাপ বাড়লেন দীনেশ কার্তিক। দীনেশ কার্তিক বলছেন এবং আমি পুরোপুরি তাদের সঙ্গে আছি। আমি তাদের যে কোনো সিদ্ধান্তকে সম্মান করি, তবে শুধু এটুকুই বলতে পারি যে আমি শতভাগ প্রস্তুত এবং বিশ্বকাপের জন্য দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তুমি জানো আমি বিশ্বকাপেই সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা অভিজ্ঞ ক্রিকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক আবারও ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছেন। তিনি আসন্ন টি-20 বিশ্বকাপে দলে জায়গা করে নেওয়ার জন্য নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি হয়েছে। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এবার টি-20 বিশ্বকাপ। 1 জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-20 বিশ্বকাপ শুরু হবে। সেই দিনেই দীনেশ কার্তিক 39 বছর বয়সে পা রাখবেন। তিনি 2022 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-20 আন্তর্জাতিক বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিয়েছিলেন, যা ছিল ভারতীয় দলের হয়ে তার শেষ টুর্নামেন্ট। তারপর থেকে তিনি ক্রিকেট বিশেষজ্ঞ হয়ে কাজ করছেন। এরপরে তিনি ধারাভাষ্যও করতে শুরু করেছেন। আইপিএলে এই মরশুমে প্রত্যাবর্তন করেন দীনেশ কার্তিক। তিনি তার ব্যাটিংকে একটি নতুন স্তরে নিয়ে গেছেন এবং 205-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেই চলেছেন। আইপিএলে দুর্দান্ত ব্যাটিং। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বিরাট কোহলি 361, 132, এর পরে রয়েছে দীনেশ কার্তিক 226 রান করে ভারতীয় তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন 38 বছর বয়সী দীনেশ কার্তিক। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের প্রাক্কালে তিনি বলেছিলেন, আমার জীবনে এই পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করা আমার জন্য দুর্দান্ত অনুভূতি হবে। আমি তাই সেটাই মারিয়া রয়েছি। এই টি-20 বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করা ছাড়াও আমার জীবনে ভারতের প্রতিনিধিত্ব করার চেয়ে বড় কিছু হবে না। উইকেট রক্ষকের জায়গা নিতে লড়াই চলবে। চলতি আইপিএলে দীনেশ কার্তিকের পারফরম্যান্সে দেখে মনে হচ্ছে তিনি এবারের টি-20 বিশ্বকাপে একজন প্রতিযোগী হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন। সেই কারণে ভারতীয় দলে উইকেট রক্ষকের অবস্থানের জন্য প্রচুর চাহিদা হবে বলে মনে করা হচ্ছে, কারণ উইকেট রক্ষকের ভূমিকায় সর্বোচ্চ 3 জন খেলোয়াড় বেছে নিতে পারে দল। গাড়ি দুর্ঘটনার পরে ফিরে আসা ঋষভ পান্ত দিল্লি ক্যাপিটালস অধিনায়ক করার সময় ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। সঞ্জু স্যামসং রাজস্থান রয়্যালস, ঈশান কিষান মুম্বাই ইন্ডিয়ান্স, কেএল রাহুল লখনৌ সুপার জায়ান্ট ও উইকেট রক্ষক ও ব্যাটসম্যানের দৌড়ে রয়েছেন। কি বললেন দীনেশ কার্তিক? কার্তিক বলেছেন যে কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার বিগ থ্রি যে সিদ্ধান্ত নেবেন তাকে সম্মান করবেন। তিনি বলেছেন, আমি এটাও মনে করি যে রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা এবং অজিত আগারকারের মধ্যে 3 জন খুব ভালো মানুষ, যারা বিশ্বকাপের জন্য সেরা ভারতীয় দল কি হবে তা নির্বাচন করবেন। দীনেশ কার্তিক আরও বলেছেন, এবং আমি পুরোপুরি তাদের সঙ্গে আছি। আমি তাদের যে কোনো সিদ্ধান্তে সম্মান করি, তবে শুধু এটুকুই বলতে পারি যে আমি শতভাগ প্রস্তুত এবং বিশ্বকাপের জন্য দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তুমি জানো আমি বিশ্বকাপের সেই ফ্লাইটে জায়গা পাওয়ার জন্য যা যা করার সেটাই আমি করব।